আগস্টের পরে যেই পেজগুলো থেকে আমাদের মজলুম বানিয়ে রিচ বানানো হলো, ওই পেজগুলো থেকেই আমাদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে ওই পেজগুলো থেকেই আমাদের সম্পর্কে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করবার জন্য যত ফলস ন্যারেটিভ প্রয়োজন। আমরা আজকে উদ্বিগ্ন কেন? উদ্বিগ্ন হয়েছি যে ইজ এ ফলস ন্যারেটিভ, ইজ এ প্রোপাগান্ডা, এ ডিসইউনিটি, মানুষের মধ্যে যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে, এই কারণে আমরা কিছুটা বিচলিত। ফলস ন্যারেটিভে আমরা কাউন্টার করব ট্রু ন্যারেটিভ দিয়ে। মিসইনফরমেশন, ডিসইনফরমেশন এবং যেগুলো বিভিন্ন মিডিয়ায়, বিশেষভাবে অনলাইন মিডিয়ায় এমনভাবে স্প্রেডেড হয় এবং তাৎক্ষণিকভাবে এমন প্রতিক্রিয়া তৈরি করে যে লোকাল স্ট্যাবিলিটি যেটা আছে, প্রাতিষ্ঠানিক, এমনকি প্রাতিষ্ঠানিক স্ট্যাবিলিটি সবকিছুকে এক ধরনের হুমকির মধ্যে ফেলে দেয়। নীতিটাই ছিল আওয়ামী লীগের আমল থেকেই ফলস ন্যারেটিভের উপরে বিভিন্ন পেজ ক্রিয়েশন করে ওই পেজগুলোর আপনার হচ্ছে যে রিচ বাড়াতো, আমাদের উপর যে নির্যাতনটা হতো সেই নির্যাতনের পক্ষে কথা বলে বলে ওই পেজগুলোর রিচ বাড়ানো হতো। 5 আগস্টের পরে যেই পেজগুলো থেকে আমাদের মজলুম বানিয়ে রিচ বানানো হলো, ওই পেজগুলো থেকেই আমাদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে ওই পেজগুলো থেকেই আমাদের সম্পর্কে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করবার জন্য যত ফলস ন্যারেটিভ প্রয়োজন। কারণ আমাদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হলে আপনাদের রাজনৈতিক অবদান লাগবে, কিন্তু তাদের তো রাজপথে কোনো অবদান নাই, যার ফলশ্রুতিতে আমাদেরকে সমাজের প্রতিটি মানুষের কাছে যেভাবে যেই নেগেটিভে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টের কাছে যেই নেগেটিভ আমাকে পচানো যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য সেই নেগেটিভ তৈরি করা হয়েছে, এবং প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে যেভাবে বললে আমি তাদের কাছে পচে যাব সেভাবে আমাকে ওই ফটো কার্ডে ওইখানে আমাকে প্রচার করা হয়েছে। গতকালকে একটা ফটো কার্ড যখন আমি দেখলাম যে একটা কোটা সংক্রান্ত বিষয়ে একটা মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো হয়েছে, ওখানে যে এংরি রিয়েক্টটা দিয়েছে সায়েন্স ফ্যাকাল্টি একটা ডিপার্টমেন্টের ফার্স্ট বই ওই এংরি রিয়েক্ট দিয়েছে ওখানে, তার মানে সে ধরে নিয়েছে জাবিদ ভাই সেটা বলেছে, তো তার কাছে আমার মান নষ্ট করা হলো। এভাবে প্রতিটা স্তরে স্তরে যেভাবে মান নষ্ট করা প্রয়োজন এরা এই চেষ্টাটুকু করে গিয়েছে। এবার আসেন এটার উৎপত্তি কোথা থেকে হয়েছে? এরা একদিকে আমাদের উপরে ওই পেজগুলো থেকেই এরা এদের মতো করে আমাদের সম্পর্কে একটা ফটো কার্ড ছেড়ে দেবে, একটা ভুয়া ফটো কার্ড একটা পেজ থেকে ছাড়ার পরে ওইটার রেফারেন্সে বাদ বাকি 4 থেকে 5,000, 2,000, 3,000 পেজ থেকে এভাবে এটার রেফারেন্সে ছেড়ে দেওয়া হচ্ছে, তো মানুষ এটাকে সত্য ধরে নিচ্ছে। এটার উৎপত্তি কোথা থেকে হয়েছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে হয়েছে। আমি গত 2 দিন আগে চ্যানেল 24-এ গোটা জাতির সামনে আমি প্রমাণ উন্মোচন করেছি, অথবা অনেকেই আপনারা দেখেছেন, এবং নাম ধরে ধরে কোথা থেকে হয়েছে সেটা পর্যন্ত আমি উন্মোচন করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় মাটি থেকে এই বীজ গোড়াপত্তন ঘটেছে, যেটা গোটা বাংলাদেশের প্রতিটি অঞ্চলে এটা পৌঁছে গিয়েছে। এখন আমি আসামি যারা ছিল, যারা এটার সাথে জড়িত ছিল, তাদের নামটা পর্যন্ত স্পষ্ট আকারে প্রকাশ করেছি, কিন্তু এটা সম্পর্কে কি ব্যবস্থা নিবে, কি দৃষ্টান্ত স্থাপন করবে সরকার, তার প্রশাসন কোন থ্রোতে যাবে, এগুলো নিয়ে আজকে সিটিজেন ফোরাম দেখলাম যে এখানে অনেকগুলো বিষয় এখানে আলোকপাত করেছে। এখানে সাধারণ আইনের কথা হয়তো বলা হয়েছে, তারপর হচ্ছে যে এখানে হচ্ছে যে অ্যাডভার্টাইজিং এর কথা বলা হয়েছে, গুজব যে একটা সামাজিক বেদি সেটার কথা হয়তো বলা হয়েছে, তারপর হচ্ছে যে প্রেস স্ট্রিম, প্রত্যেকটা মন্ত্রণালয়ের প্রেস স্ট্রিম যেন যথাযথ ভূমিকা পালন করে, তারপর হচ্ছে যে স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত হচ্ছে যে ডিজিটাল লিটারেসি অ্যাওয়ারনেসের কথা এখানে বলা হয়েছে। এই উদ্যোগগুলো নিতে হবে, কিন্তু আর লেট করা যাবে না, খুব দ্রুততার সাথে উদ্যোগগুলো নিতে হবে। তথ্য উপাত্ত এখানে উপস্থাপন করেছেন এবং অনেক সুন্দর পরামর্শ দিয়েছেন, আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমি মনে করি আপনাদের এই সকল পরামর্শ আমাদের আজকের এই সঞ্চালক মহোদয় তাকে বলবো যেগুলো লিপিবদ্ধ করে যেন পত্রিকায় পাঠানো হয়, যাতে এগুলো ছাপা হয়। আমি অত্যন্ত মনোযোগের সাথে আপনাদের আলোচনা শুনেছি এবং আমি নিজেও অনেক সমৃদ্ধ হয়েছি। বিষয়টা হলো যে আমরা আজকে উদ্বিগ্ন কেন? উদ্বিগ্ন হয়েছি যে ইজ এ ফলস ন্যারেটিভ, ইজ এ প্রোপাগান্ডা, এ ডিসইউনিটি, এর ফলে মানুষের মধ্যে যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে, এই কারণে আমরা কিছুটা বিচলিত। কিন্তু আমি মনে করি ফলস ন্যারেটিভে আমরা কাউন্টার করব ট্রু ন্যারেটিভ দিয়ে। কেউ যদি ফলস ন্যারেটিভ তৈরি করতে পারে, আমরা সত্য ন্যারেটিভ কেন তৈরি করতে পারি এবং সেই ন্যারেটিভ দিয়ে সেটাকে মোকাবেলা করতে। কেউ যদি ফলস প্রোপাগান্ডা করে, আমরা পজিটিভ প্রোপাগান্ডা কেন করতে পারবো না? এবং এটা আমরা আমাদের অবস্থান থেকে
যে যার অবস্থান থেকে এটা আমরা করতে পারি। সরকার সরকারের অবস্থা থেকে, বেসরকারি প্রতিষ্ঠান তাদের অবস্থা থেকে, আমরা ব্যক্তি যারা আছি আমরা আমাদের অবস্থান থেকে আমরা আমাদের এইভাবে মোকাবেলা করতে পারি। আইন করে ক্ষতিটা বন্ধ করা যাবে না, আইন করে সব সমস্যার সমাধান হয়, এটা আপনারা বলেছেন, আমি আপনাদের সাথে একমত। আইন করলে তখন আপনি যদি আইন করেন তখন বলবে যে আপনি এই যে ব্যক্তি স্বাধীনতা যেটা সেই তাতে হস্তক্ষেপ করছেন। আমরা let us prepare the true narrative। এবং দেখেন ফলস ন্যারেটিভ কি কখনো টিকেছে? কখনো টিকে দেয়। আপনি ইতিহাসের দিকে তাকিয়ে দেখেন, এই যে শেখ হাসিনার সরকার, এই যে ফ্যাসিবাদী সরকার কত ন্যারেটিভ তৈরি করেছে, করেন? কোন ন্যারেটিভ কি আপনার টিকেছে? কোথায় উড়ে চলে গেছে সেই আপনার জুলাই বিপ্লবে? কোথায় শেষ সব ন্যারেটিভ? এই যে আজকে ফলস ন্যারেটিভ করছে, আপনি মনে করেন এটা টিকে থাকবে? ট্রুথ এন্ড জাস্টিস শ্যাল প্রিভেইল। সত্যই টিকে থাকবে এবং সত্য আর ন্যায় এবং সত্য তারই জয় হবে। হিয়ার এন্ড দেয়ার পার্লামেন্টে কিছু হিকআপস আছে, বাট স্টিল আমরা মনে করছি পার্লামেন্ট কাঙ্ক্ষিত যাত্রা শুরু হয়েছে সঠিকভাবে। কিন্তু তারপরও দেশের মধ্যে, সমাজের মধ্যে, বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে আমরা লক্ষ্য করছি এক ধরনের অস্থিরতা। সে অস্থিরতার মূলে আছে ফলস ন্যারেটিভস, মিসইনফরমেশন, ডিসইনফরমেশন, এবং যেগুলো বিভিন্ন মিডিয়ায়, বিশেষভাবে অনলাইন মিডিয়ায় এমনভাবে স্প্রেডেড হয় এবং তাৎক্ষণিকভাবে এমন প্রতিক্রিয়া তৈরি করে যে লোকাল স্ট্যাবিলিটি যেটা আছে, প্রাতিষ্ঠানিক, এমনকি প্রাতিষ্ঠানিক স্ট্যাবিলিটি সবকিছুকে এক ধরনের হুমকির মধ্যে ফেলে দেয়। এরকম একটা বাস্তবতার মধ্যে আমরা বসবাস করছি। তাহলে এই বিষয়গুলো সত্যিকার অর্থে আমাদের যে গ্রোথ, আমাদের যে স্ট্যাবিলিটি, আমাদের যে ডেভেলপমেন্ট, সেগুলোর ক্ষেত্রে এক বড় ধরনের এমন অবস্থায় আমরা ভাবছি কিভাবে এখান থেকে মুক্তি পাওয়া যায়, কিভাবে কম্প্রিহেন্সিভ ওয়েতে বিভিন্ন স্টেক হোল্ডারদেরকে একত্রিত করে আমরা কি ইনিশিয়েটিভ নিতে পারি যাতে করে সিভিল সোসাইটি প্রপার কন্ট্রিবিউশন রাখতে পারে এবং আমরা এরকম একটা পরিস্থিতি থেকে উত্তর। আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখা যাবে যে ইনফরমেশন গুলো স্প্রেডেড হয়, মোস্ট অফ দ্য কেসেস যে ন্যারেটিভস গুলো এখানে স্প্রেডেড হয়, স্পেশালি সোশ্যাল মিডিয়াতে, তার অনেকগুলো থাকে হচ্ছে ফলস। এবং ইনফরমেশন গুলো এমনভাবে স্প্রেড করা হয়, এমনভাবে বলা হয়, এমনভাবে এখনকার বলা যে ভাইরাল করা হয়, যাতে করে এই মিথ্যা তত্ত্বটা খুব অল্প সময়ের মধ্যে মনোজগতে এবং সমাজের মধ্যে এক ধরনের ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করে। তাৎক্ষণিকতার ফলে অনেক সময় দেখা যায় যে যারা এই বিষয়গুলো অ্যাড্রেস করবার কথা, তাদের পক্ষে অ্যাড্রেস করার যথাযথ সময়ও ওনারা পান না। এরকম একটা পরিস্থিতির মধ্যে বিশ্ববিদ্যালয়গুলো, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অস্থিরতা তৈরি হবার এটা একটা অন্যতম উপাদান। সমাজে যেমন, শিক্ষা প্রতিষ্ঠানে যেমন, এবং এই সব কিছু রাষ্ট্রের জন্য একটা বড় ধরনের তাহলে এমন একটা বাস্তবতার মধ্যে সরকার, সিভিল সোসাইটি, অর্গানাইজেশনগুলো যারা রেসপন্সিবল, তাদেরকে একত্রিত করে আমরা কিভাবে প্রপার রিকমেন্ডেশনস কি হতে পারে এবং সেই অনুযায়ী আমরা প্রত্যেকে কি করে অ্যাক্ট করতে পারি তার একটা সমাধান খুঁজবার জন্য প্রকৃত অর্থে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা সভা।